الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل توبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم فتاب عليكم إنه هو التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم وعن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمنوا بالأعمال فتنة أتقطع الليل مظلم ويسمع رجل مؤمنا ويمشي كافرا يمشي مؤمنا ويسمع كافرا ويعاديه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كن كثيرا
सदन कर जाएंगे कलमा रसूल अल्लाह का ज़ुल्फ़ुली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना उनको जगा मुझे रोज़ाए अनवार कुछ न कुछ तोहफा मिल जाएंगे सदका रसूल अल्लाह का बलग मौला बिकमाली كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموا مصطفى की मैं तेरा मज़ारों का ये खाक पाकूती मैं ये खाक सारों का बलगना बिकमाली कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে হাজির করতে জিম্মাদার জুমার দিনে মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদের মতো কত মানুষ কত কষ্টের মধ্যে আছে যদিও আমরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুর্যোগের অবস্থান করছি এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যখন যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ বলতে হবে ঠিক কিনা এটা আল্লাহ পাকের ইচ্ছা আমাদের দুর্যোগ একরকম আরেকজনের আরেক রকম অন্য দেশে আরেক ঠিক কিনা এমন মানুষ তার ঘর বাড়ি নেই ঠিক কিনা করে এমনও মানুষ আছে তার দাম ভালো না এমনও মানুষ আছে তার সব কিছু আছে কিন্তু সে নিজে ভালো অবস্থানে ঠিক করে কম অনেক মানুষ আছে চিন্তায় বিভোর কি করবে কি না হায় হতাশা এটাই সব আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলতেন আমার দেওয়া নিয়ামত তোমরা ভোগ করবে আমার পৃথিবীর মধ্যে আসমান জমিনের ভিতরে যে নিয়ামতগুলো তোমরা ভোগ করতেছো আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে রাখছি শুধু তোমরাই নয় আরো অনেক মাখলুক সৃষ্টি আমার আছে তারাও তাদের মতো চলাফেরা করার সুযোগ আমি আল্লাহ দিয়েছি তো অন্যান্য মাখলুকেরা তাদের সীমাবদ্ধতা আছে তোমাদের আমি ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি আমার নিয়ামত খাইয়া আমি রব্বুল আলামিনকে বলে যাইবা সেটাই স্বাভাবিক যার জন্য তোমাদেরকে
তোমাদেরকে আমি সতর্ক বার্তাও আমি দিয়েছি। কয়েকটা দিন তোমাদের ইচ্ছা শক্তির উপরে ছেড়ে দিলাম, যা ইচ্ছা তাই করতে পারো। ইচ্ছা করলে গুনার কাজ বেশি বেশি করে করতে পারো, ইচ্ছা করলে মদ খাইতে পারো, ইচ্ছা করলে ইয়াবা খাইতে পারো, ইচ্ছা করলে ট্যাবলেট খাইতে পারো, ইচ্ছা করলে মা বাবার নাফরমানি করতে পারো, ইচ্ছা করলে দুনিয়ার ভিতরে তোমাকে কিছুদিনের জন্য পাঠাইলাম, যা ইচ্ছা তাই তোমাকে আমি সুযোগ দিয়েছি করতে পারো। জানিয়া রাখো বান্দা, আমি রব্বুল আলামিন যখন তোমাকে ডাক দেব, এমন কোনো শক্তি নাই তোমাকে ফেরায় রাখা। তুমি যে মদ খাইতা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইতা, তুমি নওজোয়ান, তোমার সামনে তোমার মা বাবা কোনদিন কথা বলতে পারে নাই, তুমি নওজোয়ান, তোমার সামনে গোষ্ঠীর পাড়া প্রতিবেশী লোকেরা কোনদিন কথা বলতে পারে নাই। কিন্তু জানিয়া রাখো তোমার মতো বেকুবি জগতের মধ্যে আর নাই। কিছুদিন তোমাকে সময় দিলাম, তারপরও তুমি শুধরাও না, তারপর তুমি ফিরে না আসো, আমি রব্বুল আলামিন এই মহামারী দুর্যোগ দিয়া এরকম পানিশমেন্ট দিব, যেরকম অতীতে আমি এরকম পানিশমেন্ট দিয়েছি। ঠিক কিনা বলে না? তাকে দেখেন, অনেক মানুষের ঘর বাড়ি নাই, গাছপালা তো দূরের কথা, অনেক মানুষের খাবার দাবার নাই, অনেক মানুষ নিজের লাগানো গাছের করে বইয়া হাড্ডি মাংস পুরা হয় না, হাসপাতালের মধ্যে মৃত্যুর সাথে বাঁধা। ঠিক কিনা বলে না? অনেক মানুষ আছেন ঘরের ভিতরে বসা, হঠাৎ করে বালতি দিয়া যখন ছেড়া বসে, ছেড়ার আওয়াজে তার হাত ব্লক হয়ে যায়। আসলে নাই কোন শব্দ শুধু তো এমন মানুষ আছে বিভিন্ন অবস্থা। আল্লাহ বলেন এই সময়টা আমি নির্ধারিত করি দুনিয়ার মধ্যে, আমি ইচ্ছা করলে রৌদ্র দিতে পারি, ইচ্ছা করলে বাতাস বইতে পারি, ইচ্ছা করলে বাতাসের সঙ্গে এমন ভাবে ঘরের উদ্ধার দিয়া ঘর সুন্দর বাড়ি ঘরটা পরিষ্কার করে দিতে পারি। কিনা বলে না? আমি আল্লাহর ইচ্ছা দিই। তুমি কোনো কিছুই করতে পারো না, পারবে না, তাহলে কেন আমার নাফরমানি তুমি করো? বান্দারে, নাফরমানি যখন তোমরা করতেছো, তোমাদেরকে আমি সুযোগ দিলাম তওবা করার, ফিরে যদি না আসো, এমন দুর্যোগ তোমাদের সামনে আসবে, তোমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, খাইতেও পাইবা না, এমনকি ঘর বাড়ি সুন্দর হারাইতা রাস্তার ভিখারি হয়ে যাইবা, তোমাদের দিকে কেউ তাকাইবে না। ঠিক কি বলে না? বড় বড় শক্তিশালী মানুষ অতীতে ছিল, যেরকম বড় বড় বাহাদুর অতীতে ছিল, রক্তের গরমে প্রকাশ্যে অন্যায় অপরাধ করত। আমাদের নওজোয়ানরা প্রকাশ্যে অবস্থানের ভিতরে ইয়াবা খা, ঠিক কিনা ধরুন, ফেন্সিডিল খাইয়া মসজিদের ভিতরে ভাড়া আসলে নাই, জোরে করে আসলে নাই। ভাই তুমি করতে পারো কিছুদিন, কেউ দিনাও দেখে, আল্লাহ যেহেতু দেখে তোমাকে ছাড় দিবে না, আল্লাহ ছেড়ে দেয় না, কিছুদিন ছাড় দেয়, তওবা করার সুযোগ দেয়, কিন্তু এমন সময় আসবে তুমি ছাড় পাইবা না। এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো, তওবার দরজাগুলি খোলা। এই মাসে তওবা করলে কবুল হয়। এই জন্য কবি বলেন
আর মূর্তি পূজা শিরক বিদআত করো না, আর অন্যায় অপরাধ করো না, সমাজে বিশৃঙ্খলা করো না। তোমাকে আমি শক্তি দিয়েছি, জোয়ান বানাইছি, তোমাকে আমি সুন্দর গঠন দিয়া তৈরি করছি। তুমি ওই রবের প্রশংসা করো, রবের হুকুম মানো, যিনি তোমাকে সৃষ্টি করেছে। ব্যতিক্রম চলতে পারো, কিন্তু দেখবে হঠাৎ তুমি মাটির সাথে মিশে গেলা, তোমার দিকে কেউ তাকাইবে না। ঠিক কি না? বাস্তবিক দেখেন, একটা যদি বিপদ করে আর তিনটা গিয়া ভিডিও করে, কিন্তু কেউ দইরা তারা বাঁচায় না। ঠিক কি না? অনেক রাস্তাঘাটের মধ্যে দেখা যায় অ্যাক্সিডেন্ট, কিন্তু ভিডিও করে, কিন্তু তাকে ইচ্ছা করলে বাঁচাইতে পারে, বাঁচায় না। রেল গাড়ি আইসা আপনার গাড়ি চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও কইয়া, না কান্দা বাঁচাইতে পারে না, করে হ্যাঁ ভিডিও করে। ঠিক কি করে? আল্লাহ প্রত্যেকটা কথা চিরন্তন সত্য, সুতরাং তোমাকে কেউ বাঁচাইতে পারবে না আমি আল্লাহ যদি না বাঁচাই। ঠিক কি করে? কেন নাফরমানি করো? আল্লাহর নাফরমানি যেমন আল্লাহ বরদাস্ত করে না, মানুষের নাফরমানিও, মানুষের নাফরমানি করলো মানুষে বরদাস্ত করে না। মা বাবার নাফরমানি করলে মানুষ বরদাস্ত করতে পারে না, সমাজের নাফরমানি করলে সমাজ বরদাস্ত করতে পারে না। ঠিক কি না? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, আমার নাফরমানি তুমি কেন করো? অতীতে যারা নাফরমানি করেছিল তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট সুন্দর করে বর্ণনা করেছেন। ততক্ষণ পর্যন্ত তুমি তওবা করে ফিরে না আসো, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমার প্রতি রহমতের নজরে তাকাবে না। কোটি কোটি ডলারের মালিক ওই যে মাসের পরে আর খায় না, গতের বিঘারি। ঠিক কি করে? কোন আসলে নাই, লক্ষ লক্ষ টাকা আসে দেহারা, কিন্তু মাসের পরে গিয়া দুটি হলো আমি ইনকাম করে দিছি, বরকত নাই। মুসলমানের আর কাফের মুশরিকদের কথা তো আল্লাহ পাক বলছেন, তোমরা কাফের মুশরিকদের দিকে কিছু দিয়ে তাদেরকে সুযোগ দেয়, এদের দিকে তাকাও না, এরা নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাও না, তাদেরকে আমি দুনিয়াতে কিছুদিন সুযোগ দেই, কিন্তু পরকালে তাদের জিরো, পরকালে জিরো করে তারা জাহান্নামে যাবে। এই জন্য তওবা করা দরকার। আর এই হজের মাসে তওবা করলে কবুল হয়। বনি ইসরাইলদের তওবার শর্তের একটা ঘটনা আজকের এই খুতবার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন। বনি ইসরাইলরা যখন ফেরাউনের কবল থেকে রক্ষা পাইল, তখন মুসা আলাইহিস সালামের ডাইকা ইন্না কইতাছে, তাফসীরের কথা, যে আপনি আল্লাহর থেকে একটা শরীয়ত ছায়া, আমি নবী। মুসা আলাইহিস সালাম তাদের কথায় দোয়া করলেন, আল্লাহ এমন একটা শরীয়ত আমাদেরকে দেন যেটা আমার কওমের লোকেরা মানবে। আল্লাহ পাক বলেন, যাও তো পারে ইয়া 40 দিনের থেকে করো। সুবহানাল্লাহ। প্রথম 30 দিনের থেকে করার পরে ইফতার করছে, আরো 10 দিন আল্লাহ বাড়াই দিয়েছে। মুসা আলাইহিস সালাম 40 দিনের মাথায় ইফতার করলেন। আমরা যেমন 24 ঘন্টার মাথায় 12 ঘন্টা পরে ইফতার করি, নবী যেমন বড়, কষ্টটাও তেমন কি বড়। তো 40 দিনের মাথায় 30 দিনের মাথায় যখন ইফতার করছে, আরো 10 দিন বাড়াই দিয়েছে। তো 40 দিনের মাথায় আল্লাহ পাক সরাসরি 12 খণ্ডের 12টা তখ্ত, বিশাল বড়, এক একটা তখ্তের মধ্যে 1000 করে আয়াত, 1000 করে সূরা, এরকম ভাবে সাজায়া অতীতে এই কথাগুলি আমার তাফসীরের মধ্যে গেছে, পড়াইছে। মুসা আলাইহিস সালাম এদিক দিয়ে কওমের লোকদেরকে 40 দিনের লেগে দেয়া গেছে, ওনার ভাই হারুন আলাইহিস সালামকে জিম্মাদার। আর এদিকটা করতে কি আর গরু বাছুর পূজা শুরু করছে। আর বাছুর পূজা শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহ বড় রাগ হয়েছে। এখন মুসা আলাইহিস সালামকে
ইত্তেফাকুকুম আইলা তোমরা যে অন্যায় অপরাধ করেছো সেই অন্যায় অপরাধের আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফিরে আসে তওবা না করা পর্যন্ত তোমরা ক্ষমা পাইবে না। তওবা করতে কি আল্লাহ পাক নিজে বলেছেন তাদেরকে বলো তারা নিজের নফসের উপর জুলুম করতে তারা একজনের আরেকজনকে কতল করলে তাদের তওবা আমি আল্লাহ কবুল করব। শর্ত যারা গুরু পূজা করছে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন তাদের মাথা গরুর মতো শোয়াই দিয়া হাতটি সামনে দিয়া এরকম ভাবে শুইবে। যারা গরু পূজা করে নাই তারা তাদেরকে কতল করবে। এই আইন ছিল আল্লাহ পাকের মুসা আলাইহিস সালামের কওমে। এই কথা আল্লাহ পাক রেকর্ড করেছেন সূরাতুল বাকারা 56 নম্বর আয়াতের মধ্যে। তাই করা হলো এমন অবস্থা আল্লাহ পাক আসমান থেকে কালো মেঘ যেমন কিছুদিন আগে বদরের উপরে একটা কালো রঙ ছিল না ঠিক এরকম কালো মেঘ অন্ধকার ছন্ন কেউ কাউকে চিনে না। আল্লাহ পাক জানেন মুসা যারা পূজা করে নাই তাদেরকে বলো ওই সমস্ত পূজা যারা সেই পূজা তাদেরকে যেমন কতল করে এমন অবস্থা অর্ডার দিতে দেরি হয়েছে একজন আরেকজনকে কতল করতে দেরি নাই। সুতরাং করে যখন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মুসা তওবা কবুল হয়েছে আসমান থেকে কালো ছায়া যখন উঠায় নিয়েছে দেখে আপন নাই ছেলেকে কতল করেছে ছেলে বাপকে কতল করেছে মা মেয়েকে কতল করেছে এরকম ভাবে 70,000 বনি ইসরাঈলকে আল্লাহর হুকুমে একে অপরের তওবা কবুল হওয়ার শর্তে 70,000 কতল করেছে। ফাকুলু আনফুসাকুম তোমরা কতল করো তোমাদের নফস ফাতাবা আলাইকুম তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করে দেব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আমি আল্লাহ তওবা কবুলকারী। মুসা আলাইহিস সালামের উম্মতের তওবা যদি এত কঠিন হয় তাদের শরীয়ত এত কঠিন আর আমাদের শরীয়ত কোনো কঠিন নাই ঠিক কি না? আমরা যদি এই তথ্য বায়াসিল না মুসা আলাইহিস সালামের কওমের উপর আছে তো এক অপরকে কতল করেছে আল্লাহর কাছে থেকে মাপ পাওয়ার জন্য। আর উম্মতে মুহাম্মদী মাপ পাবে খোদা মুক্তা তওবা করবে। সুবহানাল্লাহ করে গান আমার প্রাণের ভাইরা এখনো যারা মন খান সমাজে বিশৃঙ্খলা লাগা এখনো যারা ঈদগাহ গুলায় কবরস্থানের ভিতরে বসে সিটির খাওয়ার মুক্তা নাই আর করবেন না তওবা করেন হজের সাথে তওবা কবুল হয় না হয় আল্লাহ পক্ষ থেকে ইষ্টক নামক রূপ আপনার মধ্যে আসবে আপনাকে কেমন কথাও না বলে আপনি বিবেকের সাথে আপনি যুদ্ধ করেন বিবেককে জিজ্ঞেস করেন ভালো করেন না মন্দ করেন শরীয়তে যা নিষিদ্ধ তা যদি আপনি সমাজের মধ্যে করেন ওই সমাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। যদিও আল্লাহর পক্ষ থেকে গজব আসতে দেরি হয় আপনি যে অন্যায় করলেন আপনি যে গুনাহ করতেছেন বা করেছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে একান্তভাবে আসবে কি আসবে না বলে আসতে পারে কি পারে না? অবশ্যই পারে। সুতরাং করে আগে কোরআন তার সাক্ষী। এখন আল্লাহ পাক বলেন এভাবে আপনি আপনার উম্মতের দ্বারা মুকিয়া তওবা করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। যদি একটু করে আল্লাহ
শিখাই দিয়েছে কেমনি তোবা করবে, বেশি বেশি আস্তাগফার করা। আল্লাহ নবী আস্তাগফার করছেন, ওইটা শিখাইছেন আমাদের। নবীরা মাসুম ছিলেন, তাদের কোনো খাতা কুসুর নাই, তারপরও কান্না করতো না। ঠিক কি বলে কম? তাদের কোনো খাতা কুসুর নাই, মাসুম ইসমা, এরপরও তাদের কান্না হায়াতের মধ্যে বন্ধ ছিল না। এখন উন্নতির জন্য উনি কাঁদেন। ঠিক কি বলে কম? আর এইভাবে উন্নতেরা রাস্তার গাড়ি বয়ে বেড়া আমি আমার দোকান তা আছে, তাদের টিকা ধরে রাখবেন তা আছে, তারপরে আমি অনুরোধ করবো আর তাইলে কোথায় দুর্যোগ আযাব বছর থেকে আসবে, কেউ দেখছে না মনে হয়? আল্লাহ দেখছে। আপনার জানলা কাইলে নিতে আল্লাহ কয় সেকেন্ড সময় করবো, আমি আজরাইলকে করবো দরকার কারণ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গেল, মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, কারণ তারা আকদার কথা করে দিল, এই ওয়াজ জানেন না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সামনে দেখতে চাই, হ্যাঁ সামনে দেখতে চাই না। কারণকে আল্লাহ কতটুকু বলছে বাড়ি কারণে তো সুবহানাল্লাহ বলেন না, কয়সে সময় আছে পরিষ্কার সে নিজেও এবং মাস। এই কথাগুলি কোরআনে লেখা আছে। আজকের কথাগুলো যদি কোরআনে রেকর্ড বলি, সেদিন তওবা এত কঠিন ছিল, আমাদের তওবা তো কঠিন না। হজের চাঁদে তওবা কবুল হয়, হজের মাসে তওবা কবুল হয়। এই জন্য আল্লাহ নবী বলেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنه كقطع الليل المسلم فيصبح رجل مؤمنا ويمشي كافرا ويمشي مؤمنا ويصبح كافرا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, যখন তোমরা নেক আমল করবে তাড়াতাড়ি করো, আর একজন দিকে তাড়াতাড়ি কাজ করো। নেক আমল তাড়াতাড়ি, বাদরু বিল আমাল, তোমরা নেক আমল কি তাড়াতাড়ি করো। আর বাদরু বিল আমাল ফিতনা, এমন তোমরা আসবে একজন দিকে তোমরা বাঁচা দেবে। আল্লাহর নবী কথা কেন এমন রাত্রে আমরা বারাত করবে, তারা রাত্রিবেলা মুমিন থাকে, দিনের বেলা কাফের হয়ে যাবে। আসলে না এগুলো কম, দিনের বেলা মুমিন, রাত্রিবেলা কাফের, আর রাত্রিবেলা কাফের, দিনের বেলা মুমিন। এবং ওই সমস্ত মানুষের দ্বারা তারা কি করে, ধর্মকে বিক্রি করে রাখে। দুনিয়া হায়াতের ভিতরে তাদের কাজ, ধর্মকে মনে করে না। একটা সার বিক্রি 5 টাকা লাগে, 8 টাকা লাগে, আসলে না মুসলিম চলবে রাখা বিরাট। আল্লাহ নবী বলেন, তোমরা তাড়াতাড়ি মাত্রাতিকা বাইতে যাইও। আর এই কথাগুলো পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিবা, কারণ আমার উম্মতের ভিতরে এমন মানুষ থাকবে, তারা দিনের বেলা মুমিন, রাতের বেলা কাফের, ওয়ায়ামশি মুমিনান ওয়ায়াসমা কাফিরা। তারা রাতের বেলা মুমিন থাকবে, দিনের বেলা কাফের, দিনের বেলা মুমিন থাকবে, রাতের বেলা কাফের হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, উম্মতের দ্বারা ঈমান চলে না, উম্মতে মুহাম্মদীর কলা যায় না। এই জন্য ভালো মানুষের সঙ্গ করো, ভালো মানুষের সাথে চলো, আল্লাহ মানুষের সাথে চলো, উলামায়ে কেরামের সাথে উঠাবসা করো, তাহলে পরকাল বুঝবে, দুনিয়া যেরকম বুঝবে, পরকাল যেরকম
করবে, তা না করে দুনিয়াদারের সাথে তুমি ভালোবাসা করো, দুনিয়া যেভাবে কামাই করা যায় তোমাকে তার শিক্ষা দিবে। না পাইবা দুনিয়া, না পাইবা পরকাল। আল্লাহ আমাদের সাথে তুমি চলাফেরা করো, দুনিয়া যেরকম তোমার সাথে আসবে, পরকাল তোমার সাথে আসবে। পরকালে তুমি ধনী হইবা, দুনিয়ার মধ্যে ধনী হইবা। আর ভালো মানুষের তোমাকে পরামর্শ দিবে। এই জন্য নামাজি মানুষের কাছে চলা, যুবক ভাইরা নামাজি মানুষের কাছে চলবা। তাইলে হেডমাস্টারের কথা বলতো না, ইয়াবার কথা বলতো না, তোরা মা বাবার নাফরমানের কথা বলতো না। আর ভালো মানুষের সাথে চললে কি হবে? তোমাকে শিক্ষা দিবে, দুনিয়ার ভিতরে কিভাবে চলবা এটাও শিক্ষা দিবে। আল্লাহ নামাজি মানুষ পরকালের ভয় ভীতি আছে যে তোমাকে শিক্ষা দিবে, তুমি শিক্ষা পাবে। এই জন্য আল্লাহর কথা তোমরা ভালো মানুষের সঙ্গ করো, কুনু মা'আস সাদিকিন, নেককার গণের সাথী হও। দুনিয়াতে যে যার সঙ্গে বন্ধুত্ব করবে আখিরাতেও তার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন, আখিরাতেও তার বন্ধু হবে। আর দুনিয়াতে যদি সুদ তাও বাটফা সিটার মাওলার নাফরমান এগুলির সাথে যদি বন্ধুত্ব করে, হ্যাঁ এই আসল বন্ধু। এই জন্য সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং এমন সময় আছে, কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, যাইতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমি